সৌদি আরবের জেলের যে ভিডিওটি দিয়েছি, এই সোহাগ মিয়া প্রথমে মালয়েশিয়া জেল কেটেছে, এরপর সৌদি আরবে জেল কেটেছে। এই জন্য সোহাগ মিয়ার কাছে আসছি, আয়সা এই ভিডিওটি তৈরি করছি আমি। আর জুয়েল নামে একজন ব্যক্তি কমেন্ট করেছেন বাটপার। বাংলাদেশ একটা আইডি, উনি কমেন্ট করেছেন এই লোক কি সব দেশে গেছে বাটপারে। তো উনি সব দেশে গেছে কিনা, সৌদি আরব বা মালয়েশিয়া দুই দেশে জেল কাটছে কিনা তার প্রমাণ করতে গিয়ে আবারও তাকে নিয়ে একটি ভিডিও করলাম। আরেকজন ভাই কমেন্ট করেছেন আনোয়ার নামে, উনি লিখেছেন আপনার সবগুলো কথা মিথ্যা বলেছেন। তো মিথ্যা বলেছে কিনা সঠিক বলেছে, এই জন্যই আমি এই ভিডিওটি তৈরি করছি। আবারও সোহাগ মিয়ার কাছে আমি আসছি, আয়সা আবার এই ভিডিওটি আমি বানালাম আপনাদের উদ্দেশ্যে। আচ্ছা সোহাগ মিয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আপনার নিয়ে আমি দুইটা ভিডিও করছি, একটা হচ্ছে মালয়েশিয়া জেল কাটছেন আর একটা হচ্ছে সৌদি আরবে জেল কাটছেন, যার জন্য অনেকে যারা বেশি ভদ্রলোক তারা কমেন্ট করতেছে যে আসলে মিথ্যা কথা, আপনি দুই দেশে একই ব্যক্তি জেল কাটে কেউ বিশ্বাস করতেছে না। না, তা আমি চাচ্ছি যে আপনি এটা প্রমাণটা দেখান। আর আপনি মালয়েশিয়া কত সালে আপনি গেছিলেন? মালয়েশিয়াতে আমি গেছিলাম আপনার 2017 কলিংয়ে। আচ্ছা আমি মালয়েশিয়াতে ঢুকছিলাম। আচ্ছা, তা আপনার 2017 কলিংয়ে গেছেন, তাইলে অবৈধ হয়েছিলেন কেন? অবৈধ হওয়ার কারণ হচ্ছে আপনার মালয়েশিয়াতে আমাদের প্রথম যে কোম্পানির কথা বলছিল, যে কাজের কথা বলেছিল সে কাজ দেয় নাই, সে কোম্পানিও দেয় নাই। আমাদেরকে নিচ্ছে বাগানের কাজ, যেটাকে বলে আপনার প্লান্টেশনের কাজ বলে, লাবার বাগানের কাজ। এখানে অনেক সাপ, ব্যাঙ, বিচ্ছু এগুলার ভয়ে এবারে বেতন টেতন ক্লিয়ার মতো দেয় না। এই নানান কারণে পরে কোম্পানি চাতে বাধ্য হয়েছিলাম আর কি। আচ্ছা, তা আপনার আসছেন যে বাংলাদেশে কত সাল আছেন, এটা স্টাম্পটা দেখান তো পাসপোর্টে। ওই পাসপোর্টটা কি আপনার কোম্পানি রাখতে দিছে, পরে মালয়েশিয়া আর পরবর্তী পাসপোর্টটা বানাইছেন না? যেটা দিয়ে গেছিলাম এটা হচ্ছে আপনার কোম্পানি রেখে দিছিল পাসপোর্টটা, পরে যেটা আমি বাংলাদেশ আবার বাংলাদেশ হাই কমিশন থেকে বানাইছি পাসপোর্ট মালয়েশিয়াতে, এটা আমার কাছে আসছে। এটা কত সালে আসছেন আপনি এটা দেখান, এই যে লাস্টে একদম লাস্টের দিক দিয়ে কিনা ফার্স্টের দিক দিয়ে আপনি দেখেন। হ্যাঁ, 2023-এ যেটা আসছেন এই সিলটা দেখান। 2023-এ যেটা আচ্ছা আচ্ছা, মালয়েশিয়াটা যেটা আসছেন এটা তারিখটা দেখি। এই যে আমি তারিখ থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে 23 অক্টোবর 2019। হ্যাঁ 19-এ আসছি। আচ্ছা আচ্ছা, এখন আপনার যে মালয়েশিয়া থেকে কত সালে আসছেন, বাংলাদেশে যে সিলটা পড়ছে এটা একটু দেখান। হ্যাঁ, এই যে এটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। 23 অক্টোবর 2019 অ্যারাইভাল, ঢাকা এয়ারপোর্টে আসছেন, ঠিক আছে। এখন আসার পর আপনার সৌদি আরব কত সালে গেছিলেন, সৌদি আরবের ভিসাটা দেখান। সৌদি আরব আপনার গেছিলাম আপনার 23-এর ফেব্রুয়ারি মাসের শেষে। হ্যাঁ, সৌদির ভিসাটা ক্লিয়ার করে এভাবে দেখান। হ্যাঁ, এটা হচ্ছে সৌদির ভিসা। দেখা গেছে আপনার 2023 বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনি গেছেন, মানে ডিপার্চার হয়েছেন, ঠিক আছে। এখন আপনার পরে সৌদি আরব যে গেলেন, সৌদি আরব যাই অবৈধ হয়েছেন, মানুষের সবাই হাসি ঠাট্টা করতেছে যে আসলে মিথ্যা। সৌদি আরব যাওয়ার পরে কেন অবৈধ হয়েছিলেন? আসলে মানুষ তো অনেক কথাই বলে, আসলে আমরা যদি চিন্তা করি একটা জিনিস তাহলে অনেক কিছু ভাবার আছে। আসলে মানুষ ভাবতে পারে অনেক কিছু, আমরা আসলে এটা আমরা যে হাসি ঠাট্টা করি এটা হচ্ছে আসলে আমাদেরই লজ্জার বিষয়। এটা বাংলাদেশেরই লজ্জার বিষয়, কারণ আমরা যে সমস্যাগুলো বিদেশে গিয়ে হয় বেশিরভাগই বাংলাদেশের মানুষেরই হয়। অন্যান্য যেগুলো আছে আপনার পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভারত এগুলার হয় না সাধারণত। বাংলাদেশে সব জালিয়াতি হয়। বাংলাদেশের মানুষের ভোগান্তি কষ্ট বিদেশের মাটিতে বেশি হয়, কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে একটা দেশে যায় আশা ভরসা নিয়ে কাজের উদ্দেশ্যে, কিন্তু দেখা গেছে পরে এখান থেকে নানানভাবে প্রতারিত হয়। আমি সৌদিতে গেছি, আমাকে বইলা নিচ্ছি ডাইরেক্ট কোম্পানি, মার্কেটের কাজ। আমি গিয়া দিয়ে হয় না সাপ্লাই কোম্পানি, বেতন নাই, কাজ নাই, বসায় রাখে,
কানা নাই, কোনো না কোনো পরিস্থিতির কারণেই একটা মানুষ অবৈধ হয়েছে। দেশ থেকে বিদেশে গিয়া অবৈধ হয়। কেউ শখে হয় না। আসলে হাসি ঠাট্টা অনেকেই করতে পারে, এটা যারা বিদেশে আছে আর যারা এই পরিস্থিতির শিকার হয় একমাত্র তারাই বুঝতে পারে। জি, বুঝতে পারলাম। আর দেশের মানুষ এটা আসলে যারা একটা সমস্যার সম্মুখীন যে হয় সেই সমস্যাটা বুঝতে পারে, অন্যরা সেটা উপলব্ধি করতে পারে না। মানে সোজা বাংলা ভাষায় বলে যার ব্যথা সেই বুঝে। বুঝে। এখন আপনি যে 2024 সালে আসছেন, এই সিলটা দেখেন বাংলাদেশে এই যে মানে সৌদি আরব থেকে যে এক্সিট আসছেন জেল কাটার পরে, এটা হচ্ছে আপনার এই যে 24 জুলাই মাসে আমি আসছি সৌদি আরবে। এই যে এটা বাংলাদেশ এয়ারপোর্টের সিল। 4 জুলাই 2024। হ্যাঁ, 4 জুলাই 2024 উনি সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে। তো সৌদি আরবের বিষয়টা আপনাদের দেখাইছি, ঠিক আছে? আপনারা যেহেতু আজে বাজে কথা কমেন্টে লিখছিলেন, তো উনি কেন মালয়েশিয়া গেছিল, মালয়েশিয়া যাওয়ার পর প্রথম পাসপোর্টটা কোম্পানির কাছে যেহেতু অবৈধ হয়েছে, পরবর্তীতে বানাইছে, পাসপোর্ট বানায় বাংলাদেশে আসছে জেল কাইটা। তো এটাও দেখলেন প্রমাণ সহকারে তার পাসপোর্টে, এবং সৌদি আরব গেছে, সৌদি আরবের ভিসা সহ দেখাইছে, ঠিক আছে? এরপর সৌদি আরব থেকে 2024 আসছে, এটাও অ্যারাইভাল সিল দেখাইছে, ঠিক আছে? এখন তো প্রমাণ হইল। আর তবে এখন তো আপনারা বুঝতে পারলেন আসলে কি সত্য কথা বলছিল উনি না মিথ্যা কথা। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসবো। আমি দুটা কথা জি, বলি। বলেন। বিষয়টা হচ্ছে আপনাদের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে হচ্ছে এখানে একটা ভিডিও আমরা যে বানাইছি, এটা সত্যিকার অর্থে যে আমরা যে প্রতারিত, আমি যে প্রতারিত হয়েছি, যে এটা দেখে 5 জন মানুষ সচেতন হয়। আসলে এখানে তো আমাদের আসলে এটা আপনাদেরকে মিথ্যা বইলা বোয়া বইলা তো আমাদের কোনো লাভ নাই। আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি বা আমি যেটার সাথে সম্মুখীন হয়েছি, যেটা আমি বাস্তবে দেখছি, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আমারটা দেখে আরো 5 জন সচেতন হয়। এখানে তো আপনার এমন আমার আহামরি মিথ্যা বলার কিছু নেই। আপনারা যেটা কমেন্ট করছেন ব্যাড কমেন্ট, আসলে কমেন্ট আপনারা অনেক করতেই পারেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আসলে এটাই সত্যি, যেটা আমার সাথে হয়েছে এটাই সত্যি। আর এটার সম্মুখীন আমি হয়েছি, সমস্যার সম্মুখীন, আর এটাই আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের সচেতন করার, বা আপনারা এর থেকে যে আপনারা কিছুটা হলে সচেতন হন যে বিদেশে যাওয়ার আগে আমরা কিভাবে যাব, বৈধ পথে যাব, সঠিকভাবে যাচাই বাছাই করে নিজের টাকা দিয়ে বিদেশ যাব, অবশ্যই সঠিকভাবে যাচাই বাছাই করে বিদেশে যাব। আমরা বিদেশে গিয়ে প্রতারিত হব না, জেল কাটবো না, আমরা কোনো না কোনো সমস্যার সাথে জড়াবো না। আমরা সুষ্ঠুভাবে বিদেশে যাব এবং সুষ্ঠুভাবে দেশে আসব। আর আমার একটাই কথা, যেহেতু আপনারা বাজে কমেন্ট করার জন্য ওনার কাছে আবার আসতে হইলো, আবার একটা ভিডিও বানাইতে হইলো। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কোনো মানুষ যাতে কোনোদিন অবৈধ না হয়, দেশের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়, এই জন্যে আমাদের বানানোর উদ্দেশ্য ভিডিওটি। তো যারা আমার দর্শক আছেন বা যারা দেখছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই তো ভালো কমেন্ট করবে, কেউ কেউ মন্দ করবে, এজন্য আমাদের কোনো বিন্দুমাত্র আমার পক্ষ থেকে কোনো মানে কষ্ট নেই। আপনারা যেটা ইচ্ছা কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন এবং মঙ্গল কামনাই করছি। আমি এম এ আজিজ ব্লগ থেকে বিদায় নিলাম। ধন্যবাদ সকলকে।